দর্শক, আপনারা দেখছেন ঢাকা রিপোর্ট 24 লাইভ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারির, যেখানে আপনারা জানেন যে উত্তরার মাইলস্টোন কলেজের উপর যে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পরেই সেই বিমানটিতে আগুন লেগে যায় এবং সেখানে বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর হতাহতের ঘটনা ঘটে। আর আজকে তৃতীয় দিনের মতো এই বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু এখনও পর্যন্ত অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়া কর্মীরাও অপেক্ষমান এখনও পর্যন্ত, যে একটু পরে হয়তোবা প্রেস ব্রিফিং করবেন এবং নিহতের সংখ্যা, আহতের সংখ্যা সব কিছুই বিস্তারিত নিয়ে ব্রিফ করবেন হাসপাতাল কর্তৃপক্ষ। তো এই কারণেই কিন্তু মিডিয়া কর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছেন। আপনারা যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে হাসপাতালের বর্তমান যে গেট, সেই মূল ফটকের সেই সামনে চিত্র। এখানে পুলিশ প্রশাসন নিয়োজিত আছে আইন শৃঙ্খলা রক্ষায় এবং কিছু স্বেচ্ছাসেবীও রয়েছে। এখানে আরও যে সেবাগুলো দেওয়া হচ্ছে গত দুদিন ধরে, সেই সেবাগুলো কিন্তু এখানে অব্যাহত আছে। এখানে ব্লাড কানেকশনের জন্য যে নিবন্ধন, সেই নিবন্ধনও কিন্তু করা হচ্ছে, আপনারা দেখছেন। তারা সবাই স্বেচ্ছাসেবী হিসাবে তারা এখানে গত দুদিন ধরেই তারা এখানে কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটি বিষয়, যে এখানে কিন্তু কয়েকটি বাইক সার্ভিস রয়েছে, অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আহত শিক্ষার্থীদের স্বজনদের ঢাকার মধ্যে যে কোনো প্রান্তে তারা পৌঁছে দিতে তারা কিন্তু প্রস্তুত। তো আমরা যদি একজন বাইকারকে দেখতে পেলাম, তো আমরা তার বক্তব্যটা নেওয়ার চেষ্টা করছি। আসলে এই যে আপনি যে আমরা দেখতে পেলাম যে বাইক সার্ভিস দিচ্ছেন, তো এটা আসলে কোন উদ্দেশ্যে আপনি এইটা দিচ্ছেন আমাদের যদি একটু জানাতেন। এটা দিচ্ছি এটা লাইভ আমার কৃষি গান স্বজনদের যাতায়াতের সুবিধার্থে আমরা এই বাইক সার্ভিসটা দিচ্ছি। মানে অনেকের বাসা, বেশিরভাগই বাসা তো উত্তরাতে, তো ডিস্টেন্সটা অলমোস্ট 15 কিলোমিটার। তো এখানে অনেক যাতায়াতের সমস্যা। সিএনজি ভাড়া যেখানে 250 টাকা, ওইখানে যাচ্ছে 1000 টাকা। তো এইগুলো দেখে আর কি আমি নিজের থেকে নিজ উদ্যোগে আমরা সেবাটা দিচ্ছি। জি, ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এখানে নিজ উদ্যোগে যে নিহত আহতদের যে স্বজন, সেই স্বজনদের তারা কিন্তু একেবারে বিনামূল্যে তারা এই বাইক সার্ভিসটি দিচ্ছেন এবং তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে তারা চেষ্টা করছেন। দর্শক, ঢাকা রিপোর্ট 24 লাইভের দেখাচ্ছিলাম আপনাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ পরিস্থিতি।